বিভিন্ন বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ানো। মাঠের লড়াইয়ে তিনি মিস্টার ডিপেন্ডেবল, কিন্তু নিজ শহর বগুড়ার মেঠো পথে তিনি কেবলই একজন বাবা, ঘরের ছেলে মুশফিকুর রহিম। ছেলেকে নিয়ে রিকশায় চড়ে ঈদগাহে আসেন মুশি। মাটির ঘ্রাণ আর শৈশবের স্মৃতিমাখা বগুড়ায় এবারও ঈদের পূর্ণতা খুঁজে নিয়েছেন এই ক্রিকেট তারকা। নামাজ পড়েছেন বাবা আর একমাত্র ছেলেকে নিয়ে। পরে ঈদগাহে আগত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। এদিন আনন্দের মাঝেও মুশফিকের কথায় উঠে আসে বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহতার চিত্র। পবিত্র উমরাহ পালন করতে গিয়ে কদিন আগেই মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৌদি আরবে আটকা পড়েছিলেন মুশি। নিজের এবং বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া চেয়েছেন সাবেক এই ক্যাপ্টেন। জেদ্দাতে যখন আটকা পড়েছিলাম আসলে খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সেটা আসতে পেরেছি। প্রায় 1.5 দিনের মতো ছিলাম আমি ওখানে, আলহামদুলিল্লাহ। আর এখনো যারা আছেন আমি আশা করি যে ইনশাল্লাহ তারা শীঘ্রই তাদের ফ্যামিলিতে পৌঁছে যাবে। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে ফিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। একই সুর বাজছে নাটোরেও। লালমাটির সন্তান তাইজুল ইসলাম জাতীয় দলের ব্যস্ততার প্যাভিলিয়নের কোলাহল ছেড়ে তিনি এখন নিজ আঙিনায়। সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তিনি যেন মনে করিয়ে দিলেন তারকা খ্যাতি তো মাঠের জন্য। দিন শেষে সবাই মাটির মানুষ। নাটোরের সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঈদের আনন্দ। দেশবাসীর কাছে চাওয়া থাকবে আমাদের বাংলাদেশ টিমের জন্য সবাই আপনাদেরকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যেন আমরা সামনের দিকে যেন বাংলাদেশ টিমকে একটা ভালো রেজাল্ট দিতে পারি। আমিনুল হকের এবারের ঈদটা একেবারে স্পেশাল, কিন্তু এবারই প্রথম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। নিজ এলাকা মিরপুরে কোনো বাড়তি প্রটোকল নয়, বরং সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করেন নামাজ। দোয়া চান দেশের ক্রীড়াঙ্গনের সমৃদ্ধির জন্য। দীর্ঘ প্রায় বহু বছর পরে একটি শান্তিপূর্ণভাবে আমরা নিশ্চিন্তে একটি ঈদের জামাত আদায় করতে পেরেছি এবং আমি আমার এই এলাকার সকল সাধারণ মানুষ যারা রয়েছে এবং আমার প্রিয় দেশবাসী এবং আমার ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়াবিদ, ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়া সংগঠক যারা রয়েছে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজ ছিল না কোনো ব্যাট বলের লড়াই, ছিল না কোনো পয়েন্ট টেবিলের সমীকরণ, ছিল কেবলই ভালোবাসা আর ভ্রাতৃত্ব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।